বুলবুল ভাই তোমাকে লাল গোলাপের শুভেচ্ছা, মাসুদ ভাই তোমাকে লাল গোলাপের শুভেচ্ছা, মাসুদ ভাই তোমাকে বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। বুলবুল ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম, মাসুদ ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঐতিহাসিক 5ই আগস্টের গণবিপ্লবে যারা জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, যারা আহত হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, আমি তাদেরকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে তাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই শাহাদাতকে এবং কোরবানিকে কবুল করো, তাদের পরিবারের পরিজনকে ধৈর্য ধারণের তৌফিক দান করো। সংগ্রামী ভাই বন্ধুগণ, 5ই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে ছাত্রদের নেতৃত্বে। এই জন্য তরুণ ছাত্র জনতাকে আমরা সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী ভাই আমার, ছাত্রদের যৌক্তিক দাবিকে নিশ্চিহ্ন করে দেওয়ার মধ্য দিয়ে এই বাংলাদেশকে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পথ প্রশস্ত করতে চেয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু শেখ হাসিনা বুঝতে পারে নাই 52 ভাষা আন্দোলন হয়েছে ছাত্রদের নেতৃত্বে, 69 গণঅভ্যুত্থান ছাত্রদের নেতৃত্বে, 71 স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত ছাত্রদের নেতৃত্বে। সুতরাং ছাত্রদের আন্দোলনকে মুছে ফেলা যায় না। আমাদের দেশের ছাত্র সমাজ জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে প্রমাণ করেছে ছাত্রদের আন্দোলনকে নস্যাৎ করা যায় না। ছাত্র জনতা মাঠে নেমেছিল, বিজয় নিয়েই তারা ঘরে ফিরেছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, 16 বছর যাবৎ আওয়ামী লীগ বাংলাদেশকে পৈতৃক সম্পত্তি হিসাবে গ্রহণ করে নিয়ে এদেশের 18 কোটি মানুষকে তারা সেবা দাসে পরিণত করেছিল। বাংলাদেশে দুর্নীতি, লুটপাট, অনিয়ম, অব্যবস্থাপনা এবং বিদেশে বেগম পাড়া গড়ে তোলার পাশাপাশি মিথ্যা মামলা, হুলিয়া, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, রিমান্ড, গুম, খুন, আইনা ঘরের মাধ্যমে বাংলাদেশকে বশীভূত করতে চেয়েছিল। এদেশের আন্দোলন, জনগণের আন্দোলনকে তারা বারবার গুলি করে, খুন করে, হামলা চালিয়ে, রাষ্ট্র শক্তিকে প্রয়োগ করে তারা থামিয়ে দিতে চেয়েছিল, দমিয়ে দিতে চেয়েছিল। ছাত্রদের যৌক্তিক আন্দোলনের সাথে এদেশের নির্যাতিত নিপীড়িত মজলুম জনগণ যুক্ত হয়ে ছাত্র জনতার বিজয় ছিনিয়ে এনেছে। আমরা আবার সেই সংগ্রামী বীরদের প্রতি অভিনন্দন জানাচ্ছি, সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আমরা রাষ্ট্রের কাছে আহ্বান জানিয়েছিলাম, যারা জীবন দিয়েছে, আহত হয়েছে, তাদের তালিকা করুন, তাদের দায়িত্ব নিন, তাদের পুনর্বাসন করুন, পরিবারের দায়িত্ব নিন, ছাত্রদের লেখাপড়ার দায়িত্ব নিন। আমরা দাবি জানিয়েছি, আমরা বলেছি যারা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, তাদেরকে জাতীয় বীরের মর্যাদায় অভিষিক্ত করতে হবে। আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, এই ফেনী জেলায় আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের সন্ত্রাসী বাহিনী সারা
বিশেষভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই ফেনী জেলায় 2014 সালের শহীদ সালমানকে। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এই ফেনী জেলায় যাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে শহীদ একরামকে। আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই, তিনি যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো বাংলাদেশের এই নতুন বিপ্লবে তিনি উজ্জীবিত হতেন, দেশকে দিক নির্দেশনা দিতে পারতেন, নতুন বাংলাদেশকে গড়ে তোলার জন্য তিনি অবদান রাখতে পারতেন। আমাদের রাখবা বাংলাদেশ জামাত ইসলামী দুর্দিনের কান্ডারি, আমাদের অভিভাবক, এদেশের কোটি কোটি ছাত্র জনতার নয়নের মণি মরহুম মকবুল আহমেদ সাহেবকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ত্যাগ কুরবানি এবং তাদের দিন রাত জীবনভর এদেশকে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য তারা জীবনকে উৎসর্গ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল ত্যাগ এবং কুরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। সংগ্রামী ভাই বন্ধুগণ, ফেনী জেলা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা। এই জেলার যে অঞ্চলে আমরা আজকে সমাবেশ করছি, এই যে মাদ্রাসা সহ এই অঞ্চলকে দীর্ঘদিন ধরে দখলদারিত্বের মাধ্যমে সন্ত্রাস সৃষ্টি করে দখল করে রাখা হয়েছিল। আজ তারা কোথায়? বাংলাদেশে কোথাও তাদেরকে খুঁজে পাওয়া যায় না। তাদের নেত্রী শেখ হাসিনা তাদেরকে ইয়েতিম করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। সন্ত্রাসীদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। বাংলাদেশের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে শিক্ষা নিতে হবে। নেতারা কর্মীদের জীবন বাজি রাখে তাদের রক্ষার জন্য কাজে লাগায়, কর্মীদের জন্য নেতারা ভাবে না, নেতারা আগে। জামাত ইসলামের আমিরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, সাবেক আমিরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, মৃত্যু মুখে ঠেলে দেওয়া হয়েছে, 11 জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে। আমাদের নেতৃবৃন্দ আপোষ করে নাই, নেতৃবৃন্দ জীবন বাজি রেখে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, নিজেদের কর্মীদের মুক্তির জন্য নয়, বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তির জন্য, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য, বাংলাদেশকে একটি দেশ হিসেবে গঠন করার মধ্য দিয়ে একটি বসবাসযোগ্য বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য তারা নিজের জীবনকে উৎসর্গ করেছেন, আপোষ করেন। আমরা আপোষ করতে জানি না, আমাদের নিবন্ধন বাতিল করেছেন, আমরা থোড়াই কেয়ার করি, আমাদের প্রতীক নিয়েছেন, আমরা থোড়াই কেয়ার করি, আমাদের জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছেন, আমরা পাত্তাই দিই না। চাই বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন সার্বভৌম একটি নতুন রূপে আবির্ভূত হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের কারণে আমরা নিঃশ্বাস ফেলার সময় পেয়েছি, সুযোগ পেয়েছি, আমরা কথা বলার সুযোগ পেয়েছি, আমরা আমাদের বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি, আমরা স্বাধীনভাবে পথ চলার সুযোগ পেয়েছি। এই নতুন বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমাদের দ্বিতীয় পর্যায়ের যে অভিযাত্রা, সেই অভিযাত্রায় যতই ষড়যন্ত্র আসুক না কেন তা ব্যর্থ করে দেওয়ার জন্য এদেশের ছাত্র সমাজকে, ফেনী জেলার সর্বস্তরের মানুষকে জাগ্রত ভাবে নিজ অবস্থানে অবস্থান করে যে কোনো চক্রান্তকে রুখে দিতে হবে। আপনারা খেয়াল করেছেন, দ্বিতীয় স্বাধীনতা উত্তরে বাংলাদেশে একটি শ্রেণী লুটপাট, চাঁদাবাজি এবং ভাঙচুরে মত্ত হয়ে গিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে যে অর্জিত দ্বিতীয়
স্বাধীনতা, সেই অর্জনকে ব্যর্থ করে দেওয়ার কোন ষড়যন্ত্র আমরা হতে দেব না এবং দেব না ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে জাগ্রত থাকতে হবে। আমরা আমাদের অর্জনকে নস্যাৎ করতে দেব না, আমরা আমাদের অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে দেব না ইনশাআল্লাহ। এই নিবাসের ঐতিহাসিক ঐতিহ্য রয়েছে, ঐতিহাসিক সংগ্রামী ঐতিহ্য রয়েছে। আসল ফেনী থেকেই সেই যাত্রা আমরা শুরু করি। আগামী দিনে যে কোনো ষড়যন্ত্র চক্রান্ত রুখে দেওয়ার জন্য আমরা আমাদের জীবন বাজি রেখে ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, আমরা অর্থ এলাকা ফেনী সহ, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা সহ এই অঞ্চল ব্যাপকভাবে বন্যায় প্লাবিত হয়েছিল। আমরা দ্বিতীয় স্বাধীনতা উত্তর সামগ্রিক পরিস্থিতিকে সামনে রেখে ঢাকা মহানগরী দক্ষিণ সূচনা থেকে মর্মব্যথা অনুভব করলেও আমরা আসার সুযোগ করতে পারিনি। এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের আমিরে জামাত প্রথম দিনে এসে উপস্থিত হয়েছেন, কোন জাতীয় নেতা আসে নাই। আমাদের জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ প্রথম দিন থেকেই ভূমিকা পালন করছেন। আলহামদুলিল্লাহ, আপনারা জনগণের পাশে আছেন। জনগণের, আমরা আমাদের জনগণের কাছে সাহস যোগানোর জন্য এসেছি। আমরা এলাকার মানুষের পাশে তাদের খোঁজ খবর নেওয়ার জন্য এসেছি, তাদের পাশে দাঁড়িয়েছি সাহস যোগানোর জন্য। ইবাদতের অংশ হিসাবে কঠিন সময়ে মানুষের দায়িত্ব হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। আমরা সেই জন্য 2 দিনের সফর নিয়ে আপনাদের এলাকায় এসেছি। আপনারা জামাত ইসলামের জন্য দোয়া করবেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন, সেই দোয়া করে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলা